ইতিপূর্বে প্রচণ্ড বৃষ্টিপাত সহ একেবারে ঝোড়ো হাওয়া বইছে, দেখতেই পাচ্ছেন চারিদিকময় কালো মেঘে ছেয়ে গিয়েছে, অন্ধকার করে এসেছে চারিদিকটা। টেনশন হচ্ছে জানেন তো, এতটা দূর পাড়ি দেবো, সারাটা রাত ট্রেনে থাকতে হবে, ভয় ভয় করছে। আর একটু আগেই আমি স্নান করে পুজো দিয়ে উঠলাম, আর ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন লাগেজগুলো অ্যারেঞ্জ করব। লাগেজগুলো অ্যারেঞ্জ করা হয়নি গতকাল রাতে। যে স্ন্যাক্সগুলি আনা হয়েছে সেগুলিও একটু দেখে নেব, গুছিয়ে নেব, মেডিসিনগুলো গুছিয়ে নেব। টেনশানে আছি, প্রচণ্ড টেনশানে আছি। আমি কি করব না করবো বুঝতে পারছি না। কতটা দূর পাড়ি দিতে হবে, সেই দূরপাল্লার ট্রেনে রাত্রিব্যাপী ট্রেনে কাটাতে হবে, তার মধ্যে এরকম ঝড় বৃষ্টি যদি হয় কেমন লাগে বলুন তো। আর আমার এই না ঝড় বৃষ্টি খুব ভয় লাগে জানেন তো, ঝড় বৃষ্টি মানে আমি না খুব ভয় পাই। তার মধ্যে দূরপাল্লার ট্রেনে না সচরাচর উঠিনি শৈশব থেকে, ওকে, রাত্রিব্যাপী ট্রেনে তো কোনোদিনও উঠিনি শৈশবে। সো তার মধ্যে এই ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে যাচ্ছি, সাথে বাচ্চা আছে। আমি বাচ্চার মানে আমার ছেলের তো আবার সাহস আছে, রেয়ানের একটু সাহস আছে, পরিস্থিতি হ্যান্ডেল করতে পারে, এরকম ঝড় ঝাপটার পরিস্থিতিও হ্যান্ডেল করতে পারে, আমি পারি না। আমার এই যে ঝড় বৃষ্টি হলেই হয়ে গেল, আমার টেনশন শুরু, ঊর্ধ্ব গগনে। ঘুম তো আসবেই না, ট্রেনে আমার ঘুম আসবে না, এটা শিওর। কোনো অচেনা জায়গায় গেলে আমার ঘুম আসে না, নিজের ঘর ছাড়া, ওকে, এক বাপের বাড়ি আর এই ফ্ল্যাট, ওকে, এছাড়া আমার কোথাও ঘুম আসে না, নিশ্চিন্তে ঘুমোতেই পারবো না, সারা রাত জেগে থাকবো। তো যাই হোক চলুন, হ্যাঁ আমি লাগেজটা গুছাই, তার আগে একটু খাবো। একটু আগে স্নান করে পুজো দিয়ে উঠলাম, এখনও কিছু আহারাদি করিনি, কারণ পুজো দেওয়া না পর্যন্ত আমি জলও স্পর্শ করি না। সো এখন একটু কিছু খাই, খেতে পাচ্ছে প্রচণ্ড। কাল রাতে রান্না করে রেখে দিয়েছিলাম জানেন তো, যাতে হ্যাপা না পোয়াতে হয়, ওর জন্য একেবারে রান্না বান্না করে রেখে দিয়েছিলাম। তাই মানে শপিং করে এসে, মানে টুকটাক শপিং করে এসে আর আমি ক্যামেরা অন করিনি, কারণ ক্যামেরা অন করলে আমি আর কাজ করতে পারবো না। সো একেবারে রান্না বান্না সেরে একেবারে গুছিয়ে পরিপাটি করে রেখেছি, যাতে সকাল থেকে ফ্রিলি আমি ঠাকুর পুজোটা দিতে পারি, ওকে। সো যাই সমস্ত জামা কাপড়গুলি একেবারে পলি ব্যাগে সেট করে রেখে দিয়েছি, ওকে। অ্যান্ড প্লিজ একটু ইগনোর করবেন, বেডটা একেবারে বিক্ষিপ্ত হয়ে রয়েছে, জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনই লাগেজ ব্যাগের মধ্যে ভরে ফেলবো। আর ফ্রিজে শসা, লেবু আর আপেল ছিল, নিয়ে নিয়েছি, পিলার একটা চাকু নিয়েছি। আর এই যে গতকাল গ্রসারি শপে গিয়েছিলাম, এগুলি কেনাকাটা করে নিয়ে এসেছি। কিঞ্চিত স্ন্যাক্স রয়েছে, কিছু কসমেটিক্স রয়েছে, ওকে, এগুলো এখনই গুছিয়ে নেব। গতকাল মেডিসিন শপে গিয়েছিলাম, সেখান থেকে সেটাফিলের একটা ময়শ্চারাইজার লোশন নিয়েছি, সেটাফিলের একটা ময়শ্চারাইজার ক্রিমও নিয়েছি। বাট সেটাফিলের ময়শ্চারাইজারের ক্রিমের দামটা না অত্যাধিক নিল, তো বেশ অনেক দিন পর নিয়েছি এটা, কারণ আগের আমার কম্বো প্যাক ছিল। যারা ইউজ করেন একটু জানাবেন তো, দামটা কি হঠাৎ করে বেড়ে গেছে? ওকে, 599 টাকা নিয়েছে এটা আমার, ওকে। সেটাফিলের ময়শ্চারাইজার ক্রিমের দামটা কম ছিল, বাট আমি জানি সেটাফিলের ময়শ্চারাইজার লোশনের দামটা একটু হাই রয়েছে, প্রাইসটা ওই 550 টাকা, 1 টাকা কম, 550 টাকা, ওকে। বাট ময়শ্চারাইজার ক্রিমের দামটা অত্যাধিক নিয়ে নিল। আমি অনেক দিন আগে কিনেছিলাম কম্বো প্যাকে, ওকে, 2টো কম্বো প্যাক ছিল, এর শেষ হয়ে গেছে বলে আর একটা নিলাম। সরি, 599 টাকা বলে আমি একটাই নিয়েছি, কম্বো প্যাকটা নিলাম না। তো যাই হোক, আর এই যে ওয়েট টিস্যু নিয়েছি, 2 প্যাকেট ওয়েট টিস্যু। আমার প্রচণ্ড সোয়েট হয়,
দূরপাল্লার ট্রেনে যাব, অতক্ষণ জার্নি করব না, আমার লাগবে। আর হ্যান্ড ক্লিনের জন্য প্রয়োজন, এটা ইজি টু হ্যান্ড ক্লিন করা যায়। অ্যান্ড হেয়ার সিরাম নিয়েছি একটা, এই যে হেয়ার সিরাম আছে। আর কি নিলাম, ও হ্যাঁ, ফগের একটা বডি স্প্রে, হাঁপিয়েছি। আর এই যে ব্রাশের দুটো কম্বো সেট। আর কি ছিল জানি, রিহান আর কি নিল, ও হ্যাঁ, এই যে আহা গ্লোর একটা, এই যে আহা গ্লোর একটা ফেস ওয়াশ নিয়েছি। অ্যান্ড রেহানের জন্য মামা আর্থের একটা ভিটামিন সি বডি ওয়াশ। অ্যান্ড একটা সেন্সোডাইন্ট। অ্যান্ড কী আছে, এই যে ডাবের একটা শ্যাম্পু। ও আমার শ্যাম্পুটা নিয়ে নিই না, আমার শ্যাম্পুটা নিতে হবে। তো এগুলো স্ন্যাক্সগুলো ফোকাস নিয়েছে, হ্যাঁ স্ন্যাক্সগুলো সমস্ত এখন গুছিয়ে নেবো। অ্যান্ড কটা ক্লথ ক্লিপ নিয়েছি, ওকে এগুলো লাগবে। এই তো সব, চলুন গুছিয়ে নিই, আমার শ্যাম্পুটাও নিয়ে নিই। সমস্ত স্ন্যাক্সগুলো একটা পলি ব্যাগের মধ্যে নিয়ে নিই। কেক, বিস্কিট রয়েছে, বাউলি নিয়েছে, আর সমস্ত ক্যান্ডি নিয়েছে। এই যে এখানে সমস্ত ক্যান্ডিগুলো রয়েছে, ওকে। আর এই যে চিড়ে ভাজা না, মুড়ি ভাজা, যাই হোক একটা কিছু হবে। এই ক্রিমটা না খুব গায়ে লাগলো আমার, যাই হোক কিছু করার নেই। এটা লোকাল শপ থেকে নিয়েছি, মানে লোকাল মেডিসিন শপ থেকে নিয়েছি। এক প্যাকেট রেখে দেবো, এক প্যাকেট নিয়ে যাবো। এবার সমস্ত জামা কাপড়গুলো লাগেজ ভরে নেবো। একটা ছোট টলি নিয়েছি, বড় টলি নিয়েছি, ছোট টলির মধ্যেই ভরে যাবে। 3-4 দিনের ব্যাপার। এই যে আমার শ্যাম্পুটা নিয়ে নিয়েছি, এখানে শ্যাম্পু, বডি ওয়াশ, বডি অয়েল রয়েছে। তো এই ব্যাগটার মধ্যে রাখি প্লিজ, ওকে। এইগুলো অ্যান্ড দানা পানি দিতে শুরু করে দিয়েছে, বুঝতে পারছেন কার কথা বলছি? তুমি ঠিকই ধরেছেন, দানা প্রভাবশালী হয়ে আরো প্রবাহিত হচ্ছে, তার জন্য ছাতা ব্যবস্থা হয়ে গেল। আর কিছু আছে, ও জুতোর ব্যাগ আছে ডাইনিংয়ে রাখা। আর এই যে দুটো বেডশিট নিচ্ছি, দুটো নয় 3টে নেবো। এই বেডশিটটাও নিয়ে নেবো, এটার তলায় আর একটা বেডশিট আছে, এটাও নিয়ে নেবো। 3টে বেডশিট, যেগুলো ইমার্জেন্সি ট্রেনে উঠে লাগবে সেগুলো ব্যাগের মধ্যে থাকবে, আদারওয়াইজ ওই লাগেজ সমস্ত ড্রেস, ওকে। এই গেল। আর এই বেডশিটটা তুলে নিয়ে নেবো। আর এই যে তাওয়াল, ওকে, হাত মুখ মোছার জন্য তাওয়াল নিয়ে নিয়েছি। এই বেডশিটটা উঠিয়ে নিয়ে দিচ্ছি। আর এই যে ব্লগারদের যেটা জরুরি, এটার মধ্যে ভরি, সাদা পাশে থাকুক। আর আমি আরও একবার চান করেছি, ওকে। সো চুলটা শুকিয়ে নিয়ে দেন রওনা দেবো, দেন তখন আপনাদের সাথে আমি কথা বলবো, ওকে। আমি এখানে কিছু ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল নিয়েছি। জলের বোতলের ক্যাপগুলি খুলে নিচ্ছি। এই ক্যাপগুলির মিডিল পোর্শনে একটি সুচ বা সেফটি পিন গরম করে এইভাবে সূক্ষ্মতম ছিদ্র করে নেব। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমি কি করতে চলেছি। যাদের কিনা ছাদের বারান্দা বাগান রয়েছে, ছাদ বাগান রয়েছে, যারা কিনা ফ্ল্যাটে বাস করে থাকেন, যারা ধরুন 1 সপ্তাহের জন্য কোথাও ঘুরতে যাবেন অথচ বাড়িতে কেউ নেই, বাগানে জল দেবেন কি করে? তো এই উপায়টি অবলম্বন করতেই পারেন। আমি আপনাদের সহিত শেয়ার করলাম, আশা করি আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, বারান্দা বাগানের গাছের জলের ব্যবস্থা করে দিয়ে গেলাম। সমস্ত বোতলগুলোতে জল স্টোর করে এইভাবে রেখে দিয়েছি, টিপ 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 করে জলগুলো পড়তে থাকবে। আশা করি এতে পুষিয়ে যাবে। এই উপায়টাই অবলম্বন করলাম আপাতত, ওকে। সো রেডি হয়ে গিয়েছি, চুলটাও শুকিয়ে গিয়েছে আমার, চুলটা একটু সেট করে নেবো, দেন বেরিয়ে পড়বো। 7:30 নাগাদ ট্রেন রয়েছে আমাদের। আর এদিকে দেখুন 3টে লাগেজ হয়েছে,
একেবারে হৃষ্টপুষ্ট লাগেজ আমাদের। ওকে, 3টে লাগেজ হয়েছে, হাতে কিছু ক্যারি করতে হচ্ছে না, আমার এই ব্যাগটা নিয়ে 4টে। ওকে, সো যাই হোক, চলুন হ্যাঁ বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি। চুলটা একটু সেট করে নিই। ওকে, আর ওদিকে রেহানও কিন্তু রেডি হয়ে এই তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, যে যার লাগেজগুলি বহন করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য পথের দিকে। আর ওদিকে টোটোও কিন্তু চলে এসেছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এত ভারী ভারী লাগেজগুলি বহন করে নিয়ে যাওয়া তো আমাদের একার পক্ষে সম্ভব নয়, তাই বাধ্যতামূলক টোটো ডেকে নিলাম। তো লাগেজগুলি টোটোতে উঠিয়ে আমরাও টোটোতে উঠে এখন চলেছি সিঙ্গুর স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা এখন শিমুর স্টেশনে পৌঁছে গিয়েছি লাগেজপত্র নিয়ে। ওখানে লাগেজ রাখা রয়েছে, রেহান এখানে দাঁড়িয়ে আছে। তো ওয়েট করছি ট্রেনের জন্য। 7টা 25-এ ট্রেন আসবে, দেন আমরা হাওড়ায় যাব। আবার সেখানে মানে হাওড়া স্টেশনে গিয়ে ওয়েট করব ট্রেনের জন্য। হাওড়া স্টেশন থেকে মনে হচ্ছে 9টা কি 9:30টার দিকে ট্রেন রয়েছে। তো আমরা আমাদের ডিনারটাও কমপ্লিট করব হাওড়া স্টেশনে। তো যাই হোক, প্রচণ্ড টেনশনে রয়েছি আমি এই দানাকে নিয়ে। দানা কখন হামলা করবে কে জানে। আমাদের সিঙ্গুরে তো বেলার দিকে বৃষ্টিপাত হলো ঝোড়ো হাওয়ার সাথে, তবে এখন একেবারে সমস্ত কিছু থেমে গেছে, বৃষ্টিপাত আর নেই। মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে, বেশ শীতলতম একটা পরিবেশ, তবে ভয় তো লাগছেই। দানা কখন যে চলে আসবে হামলা করতে কে জানে। তো চলুন হ্যাঁ হাওড়ায় গিয়ে আপনাদের সাথে আমি এদিকে আমাদের ট্রেন চলে এসেছে। আমরা প্রথমে লোকাল ট্রেনের মাধ্যমে সিঙ্গুর হইতে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে যাব। তো আমাদের প্রথম গন্তব্য পথ হচ্ছে হাওড়া স্টেশন। যথারীতি লোকাল ট্রেনে আমরা সিট পেয়ে গিয়েছিলাম। আমাদের লাগেজগুলি যথাস্থানে রেখে আমরা রিল্যাক্সে বসে পড়েছি সিটে। এবার আমাদের লোকাল ট্রেন থেকে নামার পালা। আমরা ক্রমশ আমাদের গন্তব্য পথের দিকে এক পা করে এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর এই যে লাগেজ নিয়ে যাচ্ছে ওরা। তো চলো, আর আমরা হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন 10টায় আছে। চলো, বুঝতেও পারছে। চলো ওকে। হাওড়া স্টেশনের ফুড প্লাজাতে আমরা এখন প্রবেশ করছি। ফুড প্লাজা থেকেই আমরা আজ আমাদের ডিনারটা উপভোগ করব। সো আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের ফুড প্লাজাটিতে। অলরেডি আমাদের ডিনার অর্ডার করা হয়ে গিয়েছে। যথারীতি আমরা এখন ওয়েটিং লিস্টে রয়েছি। তো এখানে আমার ডিনার চলে এসেছে। আমি এক থালি নিয়েছি, এক থালির মধ্যে সবজি রয়েছে, ডাল রয়েছে, এক থালি রয়েছে রাইস আর রুটি, সঙ্গে স্যালাড রয়েছে, একটা গোলাপ জামুন রয়েছে, আর আচার আছে, আর সবজি আছে, আর কাইন্ড অফ ঝোল কিছু আছে। ওকে, আর ওরা অর্ডার করেছে কি করেছিস রুটি আর পনির। রেহানের রুটি পনির, আর ওর বাবার তোমার কি রুটি পনির, ওর বাবার রুটি পনির। ওকে, খাওয়া কমপ্লিট করে নিই।
এই তো বন্ধুরা, যথারীতি রেহান আর রেহানের পাপার ডিনার চলে এসেছে। গরম গরম রুটি, সাথে রয়েছে শাহি পনির। তাহলে চলুন বন্ধুরা, আমরা আমাদের ডিনারটা সেরে নিই, দেন আপনাদের সাথে আমি পরে কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরবেলা দিয়ে এখন আমরা যাচ্ছি। চলো, আমাদের ট্রেনও হয়ে এসেছে। চলো। তো আমরা ট্রেনে উঠে গিয়েছি, রেহান বসে আছে ওখানে, বাট আমরা আপার পেয়েছি দুটো আর মিডল একটা। ওকে, তো রেহান এই কর্নারের আপারটাই শোবে আর আমি এদিকে মিডিলটাই শোবো, ওর পাপা এর আপারটাই শোবে। এটাই ডিসাইড হয়েছে। লোয়ার পাওয়া যায়নি, প্রচণ্ড গরম লাগছে, এখনো ট্রেন ছাড়েনি। কালকে সকালে পৌঁছবো, রাত্রিব্যাপী পুরো ট্রেনে কাটাতে হবে আমাদেরকে। ওকে। ওইখানে ওঠে কখনো দরজা কেউ যদি খোলে তো পড়বি, তো এইটা দিয়ে উঠতে পারিস তো। পড়ে গেলে কিন্তু আমি জানি না। লাগে তো নিবি। লাগবেই আমার টাকা লাগছে। হ্যাঁ, এই চাদর আছে, গাড়ি দিয়ে দেবো। আমি দিয়ে দেবো। এখান থেকে কিছু নিবি না, কম্বল ফম্বল বার করবি না। এটা লাইট। লাইট লাইট লাইট। তো বন্ধুরা, ইতিপূর্বেই হাওড়া থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে। যথারীতি আমরা আমাদের যাত্রাপথটিও কিন্তু শুরু করে দিয়েছি। আর এদিকে তো আমরা আমাদের বেডগুলি অ্যারেঞ্জ করে আমাদের লাগেজগুলি যথাস্থানে রেখে দিয়েছি, এখন ঘুমিয়ে পড়ব। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আগামীকাল সকালে আরও একটি নতুন ব্লগের মাধ্যমে আপনাদের সহিত আমার সাক্ষাৎ হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।